কি হয়েছে জানি না, বাট কিছু একটা হয়েছে। আমার এখন কেন ভয় লাগে? চলো চলো। গুড মর্নিং ফ্রম টাডং, আপার টাডং। এটা আপার একটা লোয়ার বলে আছে। দেখে মুখের উপরে কি সুন্দর সূর্য পড়ছে। কেন পড়ছে? রুমটা রাত্রে দেখিয়েছি, বাট জানলাটা দেখানো হয়নি। জানলার বাইরে সেরকম ভিউ নেই, বাট জানলার বাইরে সেরকম ভিউ নেই। দিস ইজ বেড অ্যান্ড দিস ইজ দ্য উইন্ডো। আর এটার বাইরে যদি দেখি আমরা, তাহলে আমরা দেখতে পাবো এরকম একটা নিচে আমার বাইক আছে। আর এই দিক দিয়ে সোজা গেলে এটা হচ্ছে সিকিমের কোনো পুলিশ স্টেশন বা কিছু। ওখান দিয়ে একটা ভিউ দেখা যাচ্ছে সুন্দর করে। এর নিচে হয়তো আরও কিছু রাখার জায়গা আছে, মানে পুলিশ দাঁড়িয়ে। সো আজকে সকালটা এরমভাবে হয়েছে। এখন আমি কফি বানানোর জন্য রেডি করেছি জিনিসপত্র। এখানে কেটেল আছে, কফি আছে, চা আছে অ্যান্ড এভরিথিং। জাস্ট বানাতে হবে। শরীর পারফেক্ট ফিট। উঠে আগে ফ্রেশ হয়ে জ্যাকেট ফ্যাকেট পরে নিয়েছি। বেরোবো 10টা থেকে সব কিছু খোলে এখানে। এখন আমি প্ল্যান করলাম যে কি করব, কোথায় যাব, কি প্ল্যান করা যেতে পারে সেটা করে দু একজন যে যা সোর্স আছে এখানে আমার, ওই সোর্সের সাথে কথা বলে বুঝলাম যে এখন উপরে যাওয়াটা বেকার হবে। প্রথম কথা হচ্ছে যাই করো পারমিট বানাতে হবে। পারমিট বানাতে গেলে একটা টাকা তো এক্সপেন্ড করতেই হবে। মানে এরকম একটা ব্যাপার হবে যে আমি টাকা দিয়ে পারমিট বানিয়েছি, ওয়েদার যদি ঠিক থাকে তবে আমি যেতে পারবো। আর যা এখন ওয়েদার দেখছি সেটা পারফেক্ট আছে, বাট এটা কতক্ষণ পারফেক্ট থাকবে কেউ জানে না। তো ওই আর কি, মানে টস যেটার মতো, হলে হলো না হলে না হলো, বাট টাকাটা তো আলটিমেটলি পারমিটে যাবে। সেই হিসাবে আমি ভাবলাম কেন এত মাথা ঘামাবো, বিন্দাস এই জায়গাটা ঘুরি। আমি যদি ডেডিকেটেড, যদি কেউ নাথুলা লাছেন এসব করতে আসে তাহলে আলাদা ব্যাপার। আমি ওটা করতেই আসিনি। তো তাও ভেবেছিলাম যে একবার কল করে নিই যে এখানে যারা আছে আমার সোর্স, কারণ তারা পারমিট বানাতে খুব হেল্প করে আমাকে। যদি চেনে তারা তো খুব ইজিলি হয়ে যেত। তারা নিজেরাও বলছে যে আমি পারমিট আজ বললে কালকে বানিয়ে দিচ্ছি, কোনো অসুবিধা নেই। এক্ষুনি জাস্ট আমি ডকুমেন্ট ডাউনলোড করেছিলাম। তো জাস্ট একটাই কথা বললো যে আমি করে দিতে পারবো, বাট আমি জানি না খোলা থাকবে কি না। কালকে খোলা ছিল, আজকে খোলা নেই, আবার কালকে খোলা থাকতে পারে। তো সেই হিসাবে যদি আমি ভাবি যে পারমিট বানিয়ে যাবো, তারপরে একদিন থেকে গেলাম এখানে, দেন খোলা থাকলো না, মন খারাপ হবে। আমি মন খারাপ করতেই আসি, আমি জাস্ট ওয়াইফটা এনজয় করতে এসেছি। সো চলো আজকে এখানটা ঘুরি, দেন কালকে ওইদিকে যাবো যখন, তখন ওদিকটা দেখাবো। টেম্পারেচার যদি এখন বলি, টেম্পারেচার এখন একটু বেড়েছে, সকাল থেকে এরকম ছিল না। টেম্পারেচার এখন আছে, আস্তে আস্তে বাড়ছে। এখন 19, সকালবেলা এটা ছিল আই থিঙ্ক 10 বা 11 ছিল। আমি উঠেছি 5:30টায়। এখন এখানে সুন্দর করে কফিটা বানাবো। কফি ঢেলেছি দেশি নেসক্যাফে। কালকে রাত্রিবেলা আমি মায়ের এটাও বার করেছিলাম, বাট কম্বলে ঢোকার পরে আর আমার ওটা দরকার পড়েনি। সো এমনি ঘুমিয়ে পড়েছিলাম। ঘুম মারাত্মক হয়েছে। এখানে কয়েকজন চেনা পরিচিতও বানিয়ে নিয়েছি আমি, মানে চেনা পরিচিত মানে কথা বলতে বলতে গল্প করতে করতে কালকে অনেকটা টাইম কাটিয়ে দিয়েছিলাম যখন আমি রাত্রে খাবার আনতে গেছিলাম। সকাল সকাল আমার কেদাবাজি শুরু হয়েছে। হাতে এত ঠান্ডা লাগছে যে কিছু ধরে যে টানবো, টেনে খুলবো, সেরকম একটা ক্ষমতা আমার হচ্ছে না। Lots of sugar, lots of milk powder. বাইরে একটা ভয়ঙ্কর জ্যামও হয়েছে। আই থিঙ্ক ওপরে প্রচণ্ড ভিড় ভাই গ্যাংটকে। আজকে এখানে থাকার পিছনে অনেক কারণ আছে, যেহেতু বিগত দুদিন হলো, মানে দিস ইজ মাই আই থিঙ্ক থার্ড ডে। হ্যাঁ, ফার্স্ট ডে আমি এসেছি কলকাতা টু শিলিগুড়ি, সেকেন্ড ডে শিলিগুড়ি টু গ্যাংটক। সো ব্যাক টু ব্যাক দুদিন যেহেতু আমি গাড়ি চালাচ্ছি, তো আজকে চাইলে আজকে আমি নিচে নামতে পারতাম, বাট আমি ইচ্ছা করে নামিনি, কারণ একদিন রেস্টও দেওয়া দরকার। তার থেকে বড় হচ্ছে ব্যাক টু ব্যাক শুধু ব্যাগ নাও, গাড়ি নিয়ে বেরিয়ে যাও, ঘুরতে যাও, এটা না করে একদিন একটু ভাইবস, মানে এখানকার ভাইবসটাকে একটুখানি এনজয় করা দরকার। সো আজকে লোকালটাকে এনজয় করবো পুরো, চলবে। এটা খেয়ে বাইরের নজারাটা দেখে বাইকটা নিয়ে বেরোই, বেরিয়ে উপরে যাই, গিয়ে পারফেক্ট কফিটা খাই। এই কফিটা জাস্ট বেরোবো বলে খাচ্ছি, বাইরে গিয়ে খাচ্ছি। তারপরে চলো 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 চলো।
কনফিউজ হয়ে গেছি কি ব্রেকফাস্ট করবো না লাঞ্চ করবো। আর এদিকে একটা ভিউ দেখাচ্ছে দেখো, ছোট্ট ভিউ, ছোট্ট ভিউ ফ্রম পাতলা একটা ভিউ। বাইকের ব্রেক শুটাও একটু ঢিলা হয়ে গেছে, ব্রেকটা ঢিলা হয়ে গেছে, ওটাও টাইট করতে হবে। আর দেখি কোথাও গিয়ে যদি নাটটা লাগাতে পারি তাহলে ফগ লাইটটা লাগিয়ে নেবো। এখানে ফগ লাইট ইউজ করা বারণ আছে। কালকে রাত্রিবেলা আমি যখন বেরিয়েছিলাম, একটা সিকিউরিটি গার্ড কোনো একটা মল বা কোনো একটা হোটেলের, উনি পার্সোনালি আমাকে বললো যে স্যার রাত্রে যেহেতু বৃষ্টি পড়ছিল ওই সময়, তো আমি ফগ লাইটটা জ্বালিয়েছিলাম, তখন উনি বললো কি এখানে অ্যালাউ নেই, পুলিশ যখন তখন চালান কাটতে পারে। সো সিকিমে যদি কেউ বা গ্যাংটকের দিকে যদি কেউ বাইকে ফগ লাইট জ্বালিয়ে আসো ফ্রম আদার স্টেট আর অন্য জায়গা থেকে যারা এখানকার বাসিন্দা নয় তারা তো জানবে না। সো ফগ লাইটটা অন করো না, হেডলাইট জ্বালিয়ে চলো, অসুবিধা নেই। আমি বললাম তার সাথে যে আমি ভেবেছি উনি পুলিশ, সো আমি বললাম রাস্তা তো অন্ধকার আছে অনেক জায়গায়, সো এই জন্য জ্বালিয়েছি। উনি বললো না এখানে অ্যালাউ নেই, এখানে দেখতে পেলে চালান কেটে দেয় তাদের মনের ওপর, মানে পুলিশদের ওপর। সব জায়গায় এরকম হয়, সব পুলিশই এরকম করে। ভালোর জন্য বলেছি, আমি বন্ধ করে দিয়েছিলাম। যখন দেখলাম যেখানে যেখানে পুলিশ নেই ওখানে চালিয়েছি, বাদবি জায়গা বন্ধ রেখেছি। বাট রাস্তায় আলো আছে, গাড়ি ঘোড়া চলছে, তো অসুবিধা হয় না। আর অত রাত্রেবেলা আমার মতো পাগল তো সবাই নয় যে বেরোবে, সো আমি একমাত্র পাগল 11টা অবধি বাইরে ছিলাম। বাট ইটস ইনফরমেশান, যদি তোমাদের মনে হয় ফগ লাইট জ্বালিয়ে আসছো সন্ধ্যাবেলায় বা কখনো রাস্তায় যদি পুলিশ থাকে চালান খেতে পারো। গাড়ির অবস্থা খুবই খারাপ ছিল। আমি জাস্ট রিসেপশন থেকে একটা কাপড় নিয়ে গাড়িটা উপরে উপরে তুলছিলাম। এইসব জায়গাগুলো দেখলে এই নোংরাটা পুরো গাড়িটা তুলছিল। আমি ভাবলাম এখানে ধুয়ে নেবো গাড়ি কোথাও, তা বললাম আবার নোংরা হয়ে যাবে, যাওয়ার সময় দরকার নেই। কারণ একটা কোল্ড স্টার্ট দিয়ে থাকে থেকে একই ইয়েতে চালু হয় না। এখন 11:30, এখন আমি কফি খাই। রাস্তায় বিরাট একটা জ্যাম, এখানে পুলিশ দাঁড়িয়ে, এনারা বলছে এখানে দাঁড়াও, ওখান দিয়ে লাভ রাখছে, যাবে তারপরে আসবে। আমি পাহাড়ে এত গাড়ি চালাই, আমার কখনো এত ভয় লাগেনি। এত বাজে রাস্তা চালিয়েছি, এত উঁচুতে খাদের পাশ থেকে দাঁড়িয়ে থেকে অনেক কিছু করেছি। বাট আমি ভাবলাম কি একটু ঘুরে আসি, তো একটা চা খেয়ে আর বেরিয়েছি। ভাবলাম মাঝখানে ক্যাফেতে খেয়ে নেবো। তো আমি যাচ্ছিলাম হনুমান টাকের ওদিকে, এই যে র্যান্ডাম ঘুরতে। তার মাঝখানে একটা ডাউন হিল ক্যাফে বলে একটা জায়গা আছে, এখানে আমি ঢুকেছি। আমি এখানে দাঁড়িয়ে আমার ফাটছে রীতিমতো, নিচটা দেখো ভাই। আমার এখানে সব থেকে ভালো লাগলো, ওদিকটা তো দেখলি, এখানে ক্যাফেও আছে, রেস্টুরেন্ট আছে। রেস্টুরেন্টের টাইমিং হচ্ছে সকাল 11টা থেকে রাত 11টা, তার বেশিও হতে পারে। আর পাব আছে, ইউ ক্যান ডান্স, ইউ ক্যান ড্রিঙ্ক অ্যান্ড এভরিথিং। অ্যান্ড ক্যাফে সকাল 9টা থেকে রাত 9টা অবধি খোলা। এখানে কফি বিন দিয়ে ইনস্ট্যান্ট বানিয়ে দিচ্ছে কফি। যে কফি বিন, উনি এখান থেকে কফি বিন নিয়ে মেশিনে ইয়ে করে ইনস্ট্যান্ট বানাচ্ছে। মেবি আমি ভুল হতে পারি, মেবি আমি ঠিক হতে পারি, কি অন্যান্য জায়গায় সামনে আমি দেখেছি বানাতে পারি এরকমভাবে, বিম দিয়ে ইনস্ট্যান্ট এরমভাবে দেখিনি। তো দেখে আমি খুব ভালো লাগলো। আর আমি যে বসে আছি, সামনের ভিউজ, তো তোমাদের সামনের ক্যামেরা ঘোরালাম। সো ইয়েস, এটাই হচ্ছে অসাধারণ প্লেস, একটা অসাধারণ। আমি অবশ্যই সাজেস্ট করবো সবাইকে, ডাউন হিল ক্যাফেতে এসে অবশ্যই একবার ট্রাই করো। আমি খাওয়ার তো এখনও খেয়ে রিভিউ দিইনি, খাওয়ারও হয়তো ভালো হবে, বাট লোকেশন ফ্যাব লোকেশন, মানে কোনো কিছু বলার নেই। এখান থেকে মনে হচ্ছে পুরো গ্যাংটক দেখা যাচ্ছে। গ্যাংটক তো হ্যাঁ, এটা পুরো গ্যাংটকই মনে হয়। এখান থেকে পুরো গ্যাংটক শহরটা দেখা যাচ্ছে। প্লিজ এইটাই আসো ভাই, হয়তো অনেকেই চেনো। পুরো ট্রিপে আমি আজকে 3 নম্বর দিন ফার্স্ট বেস্ট কফি খেয়েছি। স্বর্গ,
আমি কফি খাওয়ার জন্য এখানে আসতে রাজি আবার। সরি ফর দ্য লেট রিভিউ। এই দুটো খাওয়া হয়ে গেছে, এতটাই ভালো হয়েছে। আর এক পিস বাউ রয়ে গেছে। অসম ফুড কোয়ালিটি, অসম টেস্ট, অসম। কফিটা তো আমার ফেভারিট লেগেছে। তার থেকে এত কিছুর সাথে সামনে ভিউটা আলাদাই লাগছে। আর তুমি এটা তুলে খাচ্ছ, কফি খাচ্ছ, আর সামনে একটা ভিউ দেখছো, সেরকম খেয়ে যদি গ্যাংটকে এসে থাকো। আমি এনাদের এখানে কথা বলছিলাম, এখানে লোকাল যারা আছে তারা ছাড়া অনেকেই জায়গাগুলো চেনে না। সো আমি এটাই বলতে চাই, বাট জাস্ট স্প্রেড অল দ্য ইনফরমেশন অ্যাকচুয়ালি। মানে এত ভালো জায়গা, এত ভালো ভাইবস, এত ভালো লোক, এত সুন্দর করে আমাকে নিজে থেকে ইনফরমেশান দিচ্ছে, তো এরকম সব জায়গায় হয় না। সো ইয়াস, প্লিজ ভিজিট। যদি আমার ভিডিও কেউ দেখে থাকো তাহলে গ্যাংটক থেকে একটুখানি ওপরে জাস্ট ডানাতে এটা অবশ্যই এসো। এখানে হেঁটে চলে আসতে পারবে। যাই হোক, ভিজিট করো আর কমেন্টে জানিও যারা ভিজিট করো যে কি কেমন এই জায়গাটা। আমরা ডেডলিফট, স্কোয়াট এসব অনেক বেশি ওয়েট দিয়ে মেরে তারপর ভাবি গিয়ে ভাই বিশাল কেত মেরে নিয়েছি। আসল ওয়ার্কআউট এই রাস্তায় করছে, দেখো। আমি এখান দিয়ে ওই ক্যাফে থেকে এইটুকুনি উঠতে এখানে বাইক রেখেছি, তাই কারণ ফেটে যাচ্ছে আমার। বয়স্ক মানুষ ব্যালেন্স করে, আমাদের আলাদা স্ট্রেংথ আছে সেটা আমি মানছি, আলাদা যতই স্ট্রেংথ থাকুক ভাই আলাদাই মনের জোরটাও তো লাগে। কিন্তু তো ছোটোবেলা থেকে জন্ম থেকে এখানে রয়েছে বলে গায়ের জোরে কাজ হয় না, মনের জোর বিশাল। A few moments later. ওয়াটারফল নেই তো, আমি একটা ওয়াটারফল দেখতে এসেছিলাম, ওয়াটারফলটা দেখি ওর একটা হিসু পড়ছে, জল পড়ছে না ভাই। আমাদের যে অ্যাক্রোপলিস আছে, যারা কালিকাপুর ওদিকে থাকো তারা যেন অ্যাক্রোপলিস বলে একটা জায়গা আছে, এটা হচ্ছে অ্যাক্রোপলিস আমাদের এখানে সিকিমের এই গ্যাংটকের অ্যাক্রোপলিস। এখানে তো বাইরে কোথাও পার্কিংয়ের নেই, পার্কিং করার জায়গা নেই। তো আমি কী করি, আমি এখানে 30 টাকা দিয়ে 1 ঘন্টার জন্য রাখা যায়, এখানে গাড়ি ঢুকিয়ে দিই, ফের পুরো এমজি মার্গ ঘুরে আসা যায় আরামসে। কালকেও তাই করেছি, আজকেও তাই করছি। এখানে 30 টাকা দিলে 1 ঘন্টা, বিশাল আইডিয়া। বাইরে রাখলে পুলিশ আছে, হ্যানা তেনা অনেকে কেস দিতে পারে। তো এই মলটা এখনো তৈরি হয়, এখানে শুধু খাওয়ার দাওয়ারগুলো পাওয়া যায়। তো কালকে আমি গাড়িটা রেখেছিলাম, ঘুরে এসেছি, আজকেও রেখেছিলাম। 30 রুপিস নেয়। পুরো অ্যাক্রোপলিস, ভিতরে গন্ধটাও পুরো অ্যাক্রোপলিসের মতো। দেখো এখানে পার্কিং নেই সেরকম না, উপরে ওইদিকে হচ্ছে এমজি মার্ট, নিচে আসছিলাম কারণ এমজি মার্টটা ওইটা পরে বলছি। নিচে এসে এখানে লাল বাজার বলে একটা জায়গা আছে, লাল বাজারে বা ডান হাতে এই নিচ থেকে চলে গেলে এখানে গাড়ি রাখার প্রচুর জায়গা। লাল বাজারটা বেশি করছে এখানকার সবজি মার্কেট। চলো সবজি মার্কেট ঘোরাই, সবাই এমজি মার্কেট ঘোরায়, আমি সবজি মার্কেট ঘোরাচ্ছি। বিশাল ব্যাপার, সব কিছু আছে এখানে, সব কিছু সব খেতে পারবো। দেখো এদিকে আসো, এটা উপরে যদি যাও, এর উপরের লাইনটা যে আছে ওখানে হচ্ছে এমজি মার্ট, পিছনে হচ্ছে এমজি মার্ট। তার নিচের লাইনটাতে এটা হচ্ছে লালবাজার। লালবাজার মানে সবাইভাবে নিচের দিয়ে দেখলে মনে হয় যেন সবজি মার্কেট, আমিও সেটাই ধারণা ছিল। খেতে তো আমার কাজ নিয়ে একটু ঘুরলাম, উপরে আসলাম, উপরে পুরো মার্কেট। এমজি মার্টে কটাই দোকান আছে, কয়েকটা দোকান, যার মধ্যে কয়েকটা জিনিসই পাওয়া যাচ্ছে, সেগুলো হচ্ছে গিফট দেওয়ার জিনিস, আনা যদি অ্যাকচুয়াল শপিং করতে হয়, জামা কাপড়, সোয়েটার, ব্যাগ, কম্বল, A to Z, জুতো, এটাতে চলে আসো। আমাদের ওখানকার নিউ মার্কেট যেরকম
পুরো সেরকম সব জিনিস আছে, সব A to Z, 3টে ফ্লোর 2টো ফ্লোর সব জিনিস আছে। আমার এত হাইপ ছিল, কখন আমি MG মার্টে যাইনি, এই ভাই অনেক বিশাল ব্যাপার হবে, গিয়ে বিশ্বাস করে একদম ভালো লাগেনি। 4-5টা 10-12টা খাবারের দোকান, 4-5টা গিফট শপ, 2-1টা কফির দোকান, মার্কেট শেষ, কিছুই নেই। নিচে এসে আমার এটা উল্টো ভালো লাগছে কি কারোর জন্য, মায়ের জন্য, বাবার জন্য, যদি কারোর জন্য, বন্ধুর জন্য কিছু কিনতে হয়, গিফট মানে তো ওই ঝুল্লা আই লাভ সিকিম আর এই ড্রিম ক্যাচারেও কয়েকটা, তাছাড়া যদি কাউকে জ্যাকেট, সোয়েটার, জামা কাপড় দিতে হয়, এই মার্কেটটা ঘুরতে পারো, খুব কাজের। অপোজিট অফ জিপার বলে এখানে একটা এই সিঁড়িটা দিয়ে ওপরে গেলে MG মার্ট, এটা হচ্ছে নিচের আমি এখানে একটু ঘুরতে হিডেন জায়গা দেখতে পেয়েছি। তোমাদের যদি ঘুরে এসে জুতোর ফিতে ছিঁড়ে যায় বা সোল ছিঁড়ে যায়, তোমরা এখান থেকে অনেক কিছু লাগাতে পারবে। দেখো কাজ হচ্ছে এখানে পুরো পরপর, শুলেস থেকে শুরু করে সব কিছু আছে। এটা পুরো এখানে হচ্ছে জুতো সারানোর জায়গা। তারপর যদি তোমার গার্লফ্রেন্ডকে মনে হয় কি এখানে নিয়ে কিছু প্রপোজ করবে বা কিছু করবে, বা তোমার ওয়াইফকে করবে, এখান থেকে তোমরা ফুল নিতে পারো। মানে হিডেন জায়গা আছে, যেন বুফে করা রয়েছে সুন্দর করে। দেখো এই সিঁড়িটা দিয়ে তোমরা কে উঠতে চাও, যারা গ্যাংটক ঘুরতে আসছে, এই সিঁড়িটা দিয়ে ওটা কার্ডিও হয়ে যাবে। এটা দিয়ে উঠলেই তোমাদের কার্ডিও, পুরো দিনের ওয়ার্কআউট আইডিয়া দিয়ে দিচ্ছে। এখান দিয়ে উঠবে কার্ডিও হয়ে যাবে, আর আলাদা করে কার্ডিও করতে লাগবে না। এইটা এই যে পোটালা রেস্টুরেন্ট, এটা নিচে হচ্ছে জুতোর এই জিনিসগুলো আছে। 2000 years later. আজকে স্নোফল হচ্ছে না, আজকে এমন বৃষ্টি হয়েছে আমার পাশ থেকে মেঘ বয়ে যাচ্ছে। আমি বাইক চালিয়ে এসেছি, বাইকের সামনে পুরো ধোয়া, রাস্তা দেখা যাচ্ছে না। ঘড়ির কাটায় বাজে এখন 9:15, ভিডিও আপলোড হচ্ছে। দেখে নাও ভিডিও আপলোড হচ্ছে, মানে কত আমি প্রায়োরিটি দিচ্ছি তোমাদেরকে। তোমরা একটু কমেন্ট করে লাইক করে বলো ভিডিও কেমন লাগছে। যাই হোক 9:15 বাজে MG মার্টে বসে কী খাচ্ছি, চা খাচ্ছি। লোকে MG মার্টে এসে দেখছি 5-6খানা 8খানা 10খানা ব্যাগ বানিয়েছে, ওই দূরে এখান দিয়ে দেখতে পাচ্ছি। মানে কিচ্ছু না, মার্কেটিং করেছে। আমি শুধু ভাবছি, মা ফোন করে বলছি কী কিনেছিস, আমি যে মা তোমার জন্য এখনও কিছু কিনে নিয়ে আসবো, একটা ব্যাগ কিনে নিয়ে আসবো অবশ্যই। মানে আমি এসছি, আমি ঘুরছি, বিরাট খাচ্ছি আর ঘুরে বেড়াচ্ছি, তেল ভরছি ঘুরে বেড়াচ্ছি। এরকম মনে হয় যে ওরকম স্পেসিফিক কোনো ডেস্টিনেশনে যাচ্ছি, যেখানে ভালো লাগছে যাচ্ছি, যেই ক্যাফে পছন্দ হচ্ছে বসে যাচ্ছি। কেক যেটা দেখে আমার খুব ডিলিশিয়াস লেগেছে, তাই আমি এখানে টেস্ট করবো, তার সাথে চা। ভাই চা ঠান্ডা হয়ে যাচ্ছে। রাত্রেবেলাটা অচানা গলি থেকে যেখান থেকে খেয়েছিলাম ওখান থেকেই নামছিলাম, মানে দুপুরে যেখানে খেয়েছি অন্য একটা গলি থেকে এসেছি জাস্ট পিছনে ভিউজটা দেখার জন্য, যে রাত্রিবেলায় কেমন লাগে। যেই দুপুরে দেখেছো যে ক্যাফেটা সকালের ভিউজ দেখেছো, মানে দুপুরবেলা, এটা হচ্ছে রাত্রের ভিউ। এরকম অসাধারণ সুন্দর ভিউ, জাস্ট ক্যামেরা ঘুরিয়ে দিলাম, দেখো। এত জোরে খিদে পেয়ে গেছিলো, খাওয়া শুরু করে দিয়েছি। তাও মনে হলো তোমাদের সাথে গুড নাইট করা হয়নি। তো আজকে আমি সারাদিন এইসবই করেছি, লাইক ঘুরে বেরিয়েছি, চিল মেরেছি, এদিক ওদিক, বহুত বেশি খাবার খেয়েছি। একই জায়গায় দুবার গেছি, সকালের ভিউজ আর রাত্রের ভিউজ দেখতে। দিস ইজ হোয়াট আই এম ডুইং টুডে, অ্যান্ড জাস্ট খাবো আর ঘুমাবো। খাবারের মধ্যে রয়েছে পরোটা না রুটি, আর চিকেনের একটা কিছু এনেছি যেটা আমার মনে নেই। সো ফ্রম শেরে পাঞ্জাব। কোয়ালিটি ইজ গুড বাট নট দ্যাট মাচ। আমার মনে হয় এই জন্য লাগছে কারণ এখানে সব কিছু বহুত তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যাচ্ছে। এরকম গরম খেলে ভালো লাগতো, ওখানে বসে খাওয়াটা বেকার অত তাড়াতাড়ি। সো এখানে নিয়ে এসেছি, আর হোটেলে বলেছিলাম, ওনারা বলেও ছিল গরম করে দেবে, বাট 10টা অবধি, 10টার পরে সব এখানকার স্টাফেরা চলে যায় বাড়ি, তো হবে না। বাট ঠিক আছে, ইটস ওকে, এইটুকুনি কম্প্রোমাইজ করা যায় আফটার অল এত কিছুর সাথে। সো আজকে ভিডিওটা জাস্ট এখানে শেষ করছি। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক আর কমেন্ট করে জানাও কোথায় ভালো লেগেছে, কী ভালো লেগেছে। আর বন্ধুবান্ধব ফ্যামিলির সাথে শেয়ার করতে ভুলো না।
যদি তোমাদের ইচ্ছা হয় অবশ্যই শেয়ার করবে। দেখা হচ্ছে কালকের নতুন ভিডিওর সাথে। ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো, আমার ভিডিওর অপেক্ষা থেকো। গুড নাইট। করছে আমি এত বাইক চালিয়ে কেন পারিনি, আজকে কেন গান পাচ্ছি? ট্রেকিংও আমার এত ভয় লাগে, কিন্তু আমার এখন কেন ভয় লাগে? উইয়া বাবা, কাপটাকে যে আমি চেপে ধরে আছি না, এর হ্যান্ডেলটাই ভেঙে যাবে। বাটিটা পড়ুক না পড়ুক, হ্যান্ডেল এইগুলি হ্যান্ডেল ভেঙে যাবে, যা চেপে ধরেছি একে আমি।